হরে কৃষ্ণ। আমরা আজকে শুভ সকাল। আমরা চলছি যোগপীঠের পথে। আমাদের হাওড়া উদয় নারায়ণপুর থেকে গীতা কোর্সের ভক্তরা এসেছেন 3 দিনের সেমিনার। এই পিতৃপক্ষে আমাদের গঙ্গা স্নান, গো পূজা, ভগবানের আরতি, দর্শন, সিঙ্গার এবং চলছে সেমিনার। 3 দিনের ভরপুর সেমিনার, লিডার সেমিনার, ভক্তদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে সদাচার সেমিনার। এই চলছে 3 দিনের অনুষ্ঠানের আজকে 3য় দিনে আমরা সকালে চলছি যোগপীঠ। যোগপীঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করার জন্য। তো চলুন আমাদের সঙ্গে। কয়েক হাজার ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। ভক্তের লাইন, প্রায় আধা কিলোমিটার লাইন লেগেছে ভক্তদের। আনন্দে নাচতে নাচতে, কীর্তন করতে করতে আমরা চলছি যোগপীঠ ধাম। চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করার জন্য আমরা প্রতি পদক্ষেপে হাঁটতে হাঁটতে আমরা চলছি অন্তর্দ্বীপ, ব্রহ্মার তপস্থলী, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই নিম গাছের নিচে যে নিমাইয়ের জন্মস্থান। শাস্ত্রে বলা হয়েছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জন্মিলেন চৈতন্য নিতাই। আবার বলা হয়েছে নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে এক গ্রাম, যথাই জন্মিলেন চৈতন্য ভগবান। সে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে দেখেন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। সারা বিশ্বকে আকৃষ্ট করেছে চৈতন্যদেবের এই জন্মস্থলী। সেখানে এসে দেশ বিদেশ থেকে লোকেরা আসছেন চৈতন্য মহাপ্রভু এই জন্মভূমির ধুলি লাভ করার জন্য। আজ থেকে 539 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তখন সমস্ত দেবদেবী, ব্রহ্মা, শিব, দুর্গা, ইন্দ্র সব এসেছিলেন এখানে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। আর সেই জন্য গড়ে উঠছে মায়াপুর নগরী। মায়াপুর আর এখন গ্রাম নেই, নগরী। সারা দেশ বিদেশ থেকে সারা বছর 365 দিন মায়াপুরে ভিড়। একদম মন্দিরের একদম ভিড়ে ঠাসা ভক্তদের আনন্দ কীর্তন দেখে মনে হয় যেন এইখানেই আমরা বৈকুণ্ঠ জগৎ পেয়ে গেছি। ভক্তদের আনন্দ উৎসল। চলুন আর অল্প রাস্তা, এই যোগপীঠে পৌঁছে যাব। হরে কৃষ্ণ। দেখুন ভক্তদের কীর্তন। সচি মায়ের প্রাণধন গৌরা হরি, সচি মায়ের সচি মায়ের
হরে